আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসি লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন কষা রান্না করব। তার জন্য নিয়েছি কয়েকটা রসুন কুয়া, 125 গ্রাম মতো একটা বড় সাইজের টমেটো, দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। আর যে মশলাগুলো আমরা নর্মাল চিকেন রান্না করতে ব্যবহার করি সেই মশলাগুলো এখানে লাগবে। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো, একদম অন্যরকম স্বাদে। একবার রান্না করে বাড়িতে ট্রাই করবেন, বারবার খেতে কিন্তু ইচ্ছে করবে। তো এখানে পেঁয়াজগুলোকে যত খুব খুব বেশি ব্রাউনও করব না, আর খুব বেশি ভাজাভাজিও করব না। আর এই যে এদিকে আমি চিকেনগুলো এখানে বসিয়ে দিচ্ছি, পেঁয়াজে ভাজার সাথে সাথে চিকেনগুলোও ভাজা হবে। তবে এই চিকেনটা ভাজার সময় কিন্তু এখানে লবণ বা হলুদ একদমই ব্যবহার করা যাবে না। লবণ দিলে পরে এমনিতেই জল বেরিয়ে যাবে, আর যেহেতু পেঁয়াজটা খুব বেশি ভাজবো না সেই জন্য পেঁয়াজ থেকেও জল বেরোবে। যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই মাংসটার সাথে একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো যেহেতু বড় সাইজের ছিল সেই জন্য আমি এটাকে 4 টুকরো করে নিয়েছি। আর দেবো কয়েকটা রসুন কোয়া ছিঁড়ে রেখেছি, সেইগুলোকে ভালোভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে দিব। আর যাতে ঝালটা অ্যাডজাস্ট হয়, মেয়ের জন্য আমাকে নর্মালি তরকারিতে একটু কম ঝাল করতে হয়, সেই জন্য এখানে আমি এখনই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর লঙ্কাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ভাজবো একটু ঢাকা দিয়ে। এই যে ঢাকা খোলার পরে ঠিক এইরকম কালার এসেছে, আর পেঁয়াজগুলো একটু কালো কালো দেখাচ্ছে। এখন নতুন পেঁয়াজ বাজারে চলে এসেছে, বুঝতেই পারছেন, সেই জন্য একটু পেঁয়াজগুলোকে কালো কালো দেখাচ্ছে। আর এই টমেটোগুলোকে আমি উল্টে নিচ্ছি। টমেটোর উপরে যে খোসাগুলো রয়েছে সেগুলো আমি এখানে তুলে ফেলে দিব, নাহলে পরে তরকারির মধ্যে এই খোসাগুলো ছড়িয়ে থাকলে পরে দেখতে একদম বাজে লাগবে। তাই ভালোভাবে যতটা সম্ভব আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু তেলে ভাজা ভাজা হয়ে গেছে, খোসাগুলো এমনিতেই ছেড়ে দিয়েছে টমেটো থেকে, জাস্ট হালকা করে টাচ করে এগুলোকে আমি তুলে ফেলে দিব। আর একটু চিকেনটাকে খেয়াল করুন, দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। এইভাবে যে কোনো সময় রুটির সাথে বা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। একটু হাতে সময় নিয়ে রান্না করলে পরে এর স্বাদ একদম অন্যরকম আর অসাধারণ, খেতে খুবই টেস্টি হয় এই চিকেন কষাটা। আর এই যে মশলাগুলো এখানে রয়েছে, এর মধ্যে রয়েছে জিরে, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি আদা পেস্ট। এর হলুদও এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। প্রতিদিন তো একই রকম আমরা চিকেন খাই, চিকেনে হয়তো একটু আলু দিয়ে বা চিকেন কষা করে, মাঝে মাঝে ইচ্ছে করে একটু ভিন্ন রকম স্বাদে চিকেনটা খাই, তাহলে খেতে ভালো লাগবে। আর আমাকে বেশিরভাগ সময় চিকেনটা বেশি রান্না করতে হয়, প্রায় সপ্তাহতে আমাকে 4 দিনই চিকেন রান্না করতে হয়। মেয়ে মাছ খেতে খুব একটা পছন্দ করে না, ফুসলে ফাসলে হয়তো সপ্তাহতে একটা মিল বা 2টো মিল মাছ দিয়ে দিলে পরে আর আমার পক্ষে সম্ভব হয় না ওকে বেশি মাছ দেওয়া, সেই জন্য চিকেনটাই দেওয়া হয়। চিকেন খাওয়ার জন্য বায়না ধরে। আর ছোটো বাচ্চা বলে কথা, ওরা একটু বেশি সুস্বাদু খাওয়ার খোঁজে। ছোটোবেলাতে পড়ে না হয় একটু অ্যাডজাস্ট করে দেওয়া যায়, কিন্তু প্রথমে ওরা শুনতে চায় না। আর চিকেনটাও সুবিধা হয়, শুধুমাত্র চিকেন কষা দিয়ে ভাত দিয়ে দিলে পরে খেয়ে নেয়, জেদও করে না, আবার দুষ্টুমিও করে না। এই যে দেখুন কি সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে, আর মাংসটা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, এদিকে কষাও হয়ে গেছে। এখন আমি এখানে অর্ধেক কাপ মতো জল দিয়ে দিব, একটু গ্রেভি গ্রেভি হবে। আর যেহেতু পেঁয়াজ খুব বেশি পরিমাণ দিইনি, টমেটোটা 125 গ্রাম মতো ছিল। আর এইভাবে চিকেন কষা রান্না করতে গেলে পরে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি রাখবে। আর এই মাংসের পরিমাণটা হচ্ছে 600 গ্রাম। 500 গ্রাম হলে পরে 100 গ্রাম টমেটো দিলেই হয়ে যেত, যেহেতু 600 গ্রাম মাংস আছে সেই জন্য এখানে আমি 125 গ্রাম একটা টমেটো দিয়েছি। আধা কাপ জল দিয়ে এখানে আমি একটু গ্রেভি মতো করে নিচ্ছি। ফুটতে শুরু করেছে, মাংসটা প্রায় হয়ে গেছে। এর কালারটা আমি দেখাচ্ছি। এখানে একদম আমি সব কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং কাঁচা পেস্ট, আদার পেস্ট এই দিয়েই রান্না করেছি। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে শুকনো কোনো মশলা, গুঁড়ো মশলা বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। তারপরে দেখুন কালারটা কি সুন্দর রয়েছে। যাই হোক, কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে। ভিডিওটিকে ভালো লাগলে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।